গতকাল একটা নিউজ দেখলাম আমাদের শারাস্তি উপজেলার বেন্নাইয়াতে 4 সন্তানের জননী একজন মা আত্মহত্যা করেছে। আমি অনেকের ফেসবুক পোস্টে দেখেছি উনি নাকি সুদে টাকা নিয়েছেন, যিনি সুদে টাকা দিয়েছেন এই সুদেই মহাজন নাকি ওনাকে সুদের জন্য চাপ দিয়েছেন, বাড়িতে এসেছেন মারার জন্য। সত্য মিথ্যা জানি না, এটা হয়তো বা থানায় অভিযোগ হবে, একটা সময় তদন্তর পরে সঠিক তথ্যটা জানা যাবে। যদি এই ঘটনাটা সঠিক হয়, তারা সুদে টাকা নিয়ে খুব ঝামেলায় আছেন, আপনাদেরকে আমি বলে রাখি, আপনারা এই জিনিসটা জেনে রাখুন, সুদে টাকা দেওয়া সম্পূর্ণ আইনগত দণ্ডনীয় অপরাধ। আপনারা আইনগত সহযোগিতা নিন। এই সুদের টাকা নিয়ে অনেকে চক্রাকারে বৃদ্ধি পেয়ে অনেকে ভ্যানিশ হয়ে যায়, অনেকে 50,000 টাকা দিয়ে 2, 4, 5, 10 লক্ষ টাকাও নিয়ে যায়। এই সমাজের জন্য সুদী যারা তারা মারাত্মকভাবে ক্ষতিকর। অনেকের পায়ের নিচের মাটিটুকু শেষ হয়ে গিয়েছে। কারণ যারা সুদে টাকা দেয় তারা একটু হিংস্র হয়, তাদের আচরণ ভালো হয় না। আপনারা যদি এইভাবে কোনো সুদে টাকা নিয়ে পেশে যান তাহলে আইনগত সহযোগিতা নিন, বা আপনার সমাজের মধ্যে যারা মান্যগণ্য আছে ভালো মানুষ তাদের সহযোগিতা নিন। অনেকে আছেন সুদে টাকা দিয়ে চক্রকারে বৃদ্ধি করে একটা সময় তার পায়ের মাটিটুকু আপনার লিখে নিয়ে যায়। এরা খুবই চতুর হয়, সেজন্য চেষ্টা করবেন কোনোভাবেই আপনার সুদে টাকা না নেওয়ার জন্য। এই সুদ কখনো আপনি উপকৃত হবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। এই মানুষগুলোকে সমাজের সবাই প্রত্যেকের জায়গা থেকে ঘৃণার চোখে দেখবেন, তাদেরকে বয়কট করবেন, তাদের কোনো কাজে তাদেরকে ডাকবেন না, আপনারাও সামাজিকভাবে কোনো কাজে তাদের সাথে জড়াবেন না। আমি মনে করি একজন ইমাম সাহেব একবারে মসজিদে ডিক্লেয়ার দেওয়ার প্রয়োজন, কেউ যদি সুদে টাকা দেয় এই তাদের মৃত্যুতে তাদের জানাজাতেও যেন আমাকে না ডাকে। তাদেরকে সবাই সামাজিকভাবে বয়কট করতে হবে। তাহলে হয়তোবা আমাদের এই দেশের সহজ সরল নিরীহ মানুষগুলো মুক্তি পেতে পারে এই সুদী মহাজন থেকে।